বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইরানকে রাতারাতি শক্তিশালী করতে 20টি সুখোই 35 দিচ্ছে রাশিয়া। ইরানের জন্য অর্ডার করা প্রথম 20টি সুখোই 35 যুদ্ধবিমানের উৎপাদন শেষ করেছে রাশিয়া। চলতি বছরের মধ্যেই এসব অত্যাধুনিক যুদ্ধবিমান তেহরানের কাছে হস্তান্তর করা হতে পারে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিরক্ষা সূত্রে জানা গেছে। খবর কিয়েভ পোস্টের। এবারে জানাবো তীব্র বাজেট ঘাটতি, 10,000 সেনা ছাঁটাইয়ের পরিকল্পনা ইসরায়েলের। তীব্র বাজেট ঘাটতির মুখে বড় ধরনের ব্যয় সংকোচনের পথে হাঁটছে ইসরায়েলের সেনাবাহিনী। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চলতি জুলাই মাসের শেষ নাগাদ প্রায় 10,000 রিজার্ভ সেনাকে অব্যাহতি দেওয়ার পরিকল্পনা করছে দেশটির সামরিক বাহিনী। জানাবো যুক্তরাষ্ট্রের ইতিহাস, সভ্যতা, সম্মান বলে কিছু নেই দাবি ইরানের। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজাকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। জানাজায় জড়ো হওয়া ইরানের শীর্ষ নেতৃত্বকে এক হামলায় হত্যা করা সম্ভব ছিল বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। এমনকি যুক্তরাষ্ট্রের সভ্যতা, ইতিহাস বা সম্মান নেই বলেও মন্তব্য করেছে ইরান। এবারে জানাবো গ্রেপ্তারের ভয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না ইসরায়েলের মন্ত্রী বেন গাভির। কারানীতি, যুদ্ধ অপরাধে সংশ্লিষ্টতার কারণে গ্রেপ্তারের ভয়ে চলতি সপ্তাহে নিউ ইয়র্কে হতে যাওয়া জাতিসংঘের পুলিশ প্রধানদের সম্মেলনে না যাওয়ার পরিকল্পনা করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। জানাবো খামেনির জানাজা ঘিরে ইরানে জাতীয় ঐক্য। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর পুরো দেশ জুড়ে এখন বিরাজ করছে গভীর শোক এবং একই সঙ্গে এক আত্ম উপলব্ধির পরিবেশ। বর্তমানে এই সংকটময় মুহূর্তে দেশটির সাধারণ মানুষের একটি বড় অংশ খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এবং ইসলামী শাসন ব্যবস্থার প্রতি সংহতি প্রকাশ করতে জড়ো হয়েছেন। এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রে আঘাত হানল সুপার টাইফুন বাভি, ব্যাপক ক্ষয়ক্ষতির সংখ্যা। ঘণ্টায় 290 কিলোমিটার বেগে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপাঞ্চল গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জে আঘাত এনেছে সুপার টাইফুন বাভি। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রবল ঝড় ও ভারী বৃষ্টিতে এই দ্বীপপুঞ্জে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরানকে রাতারাতি শক্তিশালী করতে 20টি সুখোই 35 দিচ্ছে রাশিয়া। ইরানের জন্য অর্ডার করা প্রথম 20টি সুখোই 35 যুদ্ধবিমানের উৎপাদন শেষ করেছে রাশিয়া। চলতি বছরের মধ্যেই এসব অত্যাধুনিক যুদ্ধবিমান তেহরানের কাছে হস্তান্তর করা হতে পারে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিরক্ষা সূত্রে জানা গেছে। খবর কিয়েভ পোস্টের। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিমানগুলো রাশিয়ার কোমসোমোলস্কো অন আমুর এভিয়েশন প্ল্যান্টে তৈরি করা হয়েছে। বর্তমানে সেগুলো রাশিয়াতেই রয়েছে এবং চূড়ান্ত হস্তান্তরের আগে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। সুখোই 35 রাশিয়ার অন্যতম যুদ্ধবিমান। প্রায় 1600 কিলোমিটার কম্প্যাক্ট রেডিয়াসের এই ফাইটার জেট শত্রু ভূখণ্ডের গভীরে প্রবেশ করে নির্ভুল হামলা চালাতে সক্ষম। পাশাপাশি অস্থায়ী এবং স্বল্প দৈর্ঘ্যের রানওয়ে থেকেও উড্ডয়ন এবং অবতরণ করতে পারে, যা যুদ্ধক্ষেত্রে এর কার্যকারিতা বাড়িয়ে দিয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে F-35 এর মতো পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান না হলেও সুখোই 35 এখনও বিশ্বের অন্যতম কার্যকর যুদ্ধ পরীক্ষিত ফাইটার জেট। আধুনিক আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র সংযোজনের মাধ্যমে বিমানটির ক্ষমতা আরও বাড়ানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ইতিমধ্যেই সুখোই 35 পরিচালনার জন্য পাইলটদের প্রশিক্ষণ শুরু করেছে। এ উদ্দেশ্যে আগে থেকেই রাশিয়ার তৈরি Yak-130 প্রশিক্ষণ বিমান ব্যবহার করা হচ্ছে। তীব্র বাজেট ঘাটতি, 10,000 সেনা ছাঁটাইয়ের পরিকল্পনা ইসরায়েলের। তীব্র বাজেট ঘাটতির মুখে বড় ধরনের ব্যয় সংকোচনের পথে হাঁটছে ইসরায়েলের সেনাবাহিনী। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চলতি জুলাই মাসের শেষ নাগাদ প্রায় 10,000 রিজার্ভ সেনাকে অব্যাহতি দেওয়ার পরিকল্পনা করছে দেশটির সামরিক বাহিনী। সামরিক ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সৃষ্ট অর্থ সংকটের মধ্যে এ পদক্ষেপের কথা সামনে আসছে। এ নিয়ে প্রতিরক্ষা এবং অর্থ মন্ত্রণালয়ের মধ্যে মতবিরোধও দেখা দিয়েছে। খবর আনাদুলুর। ইসরায়েলের হায়ম পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে সক্রিয় দায়িত্বে থাকা রিজার্ভ সেনার সংখ্যা প্রায় 60,000। পরিকল্পনা বাস্তবায়ন হলে তা কমে প্রায় 50,000-এ নেমে আসবে। এতে সেনাবাহিনীর বাজেটের উপর বাড়তে থাকা চাপের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী কয়েকদিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। প্রতিবেদনে বলা হয়, সামরিক ব্যয় স্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ইসরায়েলের সেনাবাহিনীর বড় ধরনের অর্থ সংকটে পড়েছে। এর ফলে বাজেটে শত শত কোটি শেকেলের ঘাটতি তৈরি হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম ইয়েদিওত আহরোনট
ক্যালকালিস্ট জানিয়েছেন, এ ছাঁটাইয়ের প্রভাব পড়বে আঞ্চলিক প্রতিরক্ষা ব্যবস্থায় দায়িত্ব পালনকারী রিজার্ভ সেনাদের উপর। এর মধ্যে গাজা উপত্যকা, অধিকৃত পশ্চিম তীরের আশপাশে অবৈধ বসতিগুলো নিরাপত্তায় নিয়োজিত সদস্য এবং সামরিক সদর দপ্তরের কর্মীরাও রয়েছেন। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, প্রতিরক্ষা বাজেটের আকার নিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে গভীর মতবিরোধের মধ্যে এই পরিকল্পনা সামনে এসেছে। মূলত ইসরায়েলি সেনাবাহিনী একাধিক আঞ্চলিক সংঘাতে জড়িয়ে থাকার প্রতিরক্ষা খাতে রেকর্ড পরিমাণ বরাদ্দ চাচ্ছে সামরিক কর্তৃপক্ষ। তবে এতে বাজেট ঘাটতি আরও বাড়তে পারে এমন আশঙ্কা অর্থ মন্ত্রণালয় সে দাবি মেনে নিতে রাজি নয়। যুক্তরাষ্ট্রের ইতিহাস, সভ্যতা, সম্মান কিছুই নেই ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজাকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। জানাজায় জড়ো হওয়া ইরানের শীর্ষ নেতৃত্বকে এক হামলায় হত্যা করা সম্ভব ছিল বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। এমনকি যুক্তরাষ্ট্রের সভ্যতা, ইতিহাস, সম্মান নেই বলেও মন্তব্য করেছে ইরান। সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, রোববার আর্মেনিয়ায় অবস্থিত ইরানি দূতাবাস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের সমালোচনা করে। গত ৪ জুলাই যুক্তরাষ্ট্র তাদের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করে। পোস্টে বলা হয়, মানুষকে হত্যা করা যায়, কিন্তু আদর্শকে হত্যা করা যায় না। ইরানি দূতাবাস লিখেছে, আপনারা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করেছেন, কিন্তু বাস্তবে একটি সুগন্ধির বোতল ভেঙেছেন, যার সুবাস চারিদিকে ছড়িয়ে পড়েছে। পোস্টে আরও বলা হয়, আপনারা এসব বুঝবেন না, কারণ আপনাদের সভ্যতা নেই, ইতিহাস নেই, সম্মানও নেই। মূলত খামেনির জানাজায় জড়ো হওয়া ইরানের শীর্ষ নেতৃত্বকে এক হামলায় হত্যা করা সম্ভব ছিল বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের পরই ইরান এমন প্রতিক্রিয়া জানায়। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আলী খামেনির জানাজায় হাজার হাজার মানুষকে দেখে তিনি বিস্মিত হয়েছেন। তিনি বলেন, আমি ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে, হয়তো এসব নকল কান্না। এরপর ট্রাম্প দাবি করেন, জানাজায় উপস্থিত ইরানের শীর্ষ নেতৃত্বকে চাইলে যুক্তরাষ্ট্র এক হামলাতেই হত্যা করতে পারত। এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প বলেন, ওরা সবাই সেখানে ছিল, এক হামলাতেই আমরা তাদের সবাইকে শেষ করে দিতে পারতাম, কিন্তু আমরা তা করব না, কারণ তাহলে আলোচনার জন্য আর কাউকে পাওয়া যেত না। এদিকে রোববার তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হয়। এতে তার উত্তরসূরি হিসেবে আলোচিত মোস্তফা খামেনি ছাড়া তার অন্য ৩ ছেলে, ইরানের শীর্ষ নেতারাও অংশ নেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় পরিবারের কয়েকজন সদস্য সহ আলী খামেনি নিহত হন। বর্তমানে তেহরানের মোসাল্লায় তার মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের নেতা, কূটনৈতিক প্রতিনিধিরা সেখানে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানিয়েছেন। গ্রেপ্তারের ভয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না ইসরায়েলের মন্ত্রী বেন গাভির। কারানীতি এবং যুদ্ধ অপরাধের সংশ্লিষ্টতার কারণে গ্রেপ্তারের ভয়ে চলতি সপ্তাহে নিউ ইয়র্কে হতে যাওয়া জাতিসংঘের পুলিশ প্রধানদের সম্মেলনে না যাওয়ার পরিকল্পনা করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, তার এই সফরের বিরুদ্ধে পরিকল্পিত বিক্ষোভ এবং মানবাধিকার গোষ্ঠীগুলোর পক্ষ থেকে তাকে তদন্ত ও গ্রেপ্তারের ক্রমবর্ধমান দাবির মুখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি নিয়ে ১ মাসের মধ্যে বেন গাভিরের দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফর বাতিল করলেন। দৈনিক হারেজ জানিয়েছে, গত মাসেও ভিসা সংক্রান্ত জটিলতার কারণে তিনি একটি পরিকল্পিত ব্যক্তিগত সফর বাতিল করেছিলেন। তবে পত্রিকাটি যোগ করেছে যে, ব্যক্তিগত সফরের মতো জাতিসংঘের এই সম্মেলনে বেন গাভিরের প্রবেশে কোনো সমস্যা হওয়ার কথা ছিল না, কারণ তিনি একটি সরকারি ইসরায়েলি প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে যাচ্ছিলেন। ইসরায়েলের দৈনিক জেরুজালেম পোস্ট শনিবার জানিয়েছে, বেন গাভিরের কার্যালয় এখনও এই সফর বাতিলের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। এর আগের দিন ইসরায়েলি দৈনিক হারেজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে জানায়, এই আইনি চাপ এবং বিক্ষোভের কারণেই মূলত সফর এড়ানোর সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত আইনি চাপের সাথে জড়িত কিনা সে বিষয়ে তার কার্যালয় স্পষ্ট কিছু জানায়নি। নির্ধারিত সময়সূচি অনুযায়ী মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের পুলিশ প্রধানদের শীর্ষ সম্মেলনে বেন গাভিরের অংশ নেবার কথা ছিল। এর আগে চলতি সপ্তাহের শুরুতে বেলজিয়াম ভিত্তিক মানবাধিকার সংস্থা হিন্দ রজব ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষকে বেন গাভিরের বিতর্কিত কারানীতির কারণে তাকে আটক এবং বিচারের আহ্বান জানায়। হিন্দ রজব ফাউন্ডেশন বিশ্বজুড়ে ইসরায়েলি সেনা এবং কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি মামলা দায়েরের জন্য পরিচিত। সংস্থাটি নিউ ইয়র্ক ভিত্তিক সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস এর সাথে যৌথভাবে মার্কিন বিচার বিভাগে একটি অভিযোগ দায়ের করে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমসের কাছে এ বিষয়ে তদন্ত করবার দাবি জানায়। ফাউন্ডেশনটির অভিযোগ, বেন গাভির তার কর্তৃত্ব ব্যবহার করে বিশেষ করে ইসরায়েল কারা পরিষেবায় তার নজরদারিতে রয়েছে, তার অধীনে পদ্ধতিগত নির্যাতন, হত্যা, অপব্যবহার, জোরপূর্বক বাস্তুচ্যুতির নীতি কার্যকর করেছেন। সংস্থাগুলো যুক্তি দিয়েছে যে
লেটিটিয়া জেমসের এই তদন্ত করবার এখতিয়ার রয়েছে, কারণ নিউ ইয়র্কের বেশ কয়েকজন বাসিন্দা বেন গাভিরের অপরাধমূলক আচরণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বেন গাভির নিউ ইয়র্কে থাকাকালীন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হতে পারেন।